আপনি যদি ফরেস্ট ট্রেডিং শিখতে চান কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন সেই বিষয়গুলো আমি বলে দিই এখানে খেয়াল করে তারপরে আপনি তা নাহলে আপনি ধাপ্পাবাজি পরে পড়বেন এবং টাকা হারাবেন। ফরেস্ট ট্রেডিংয়ে এই হচ্ছে লাস্ট ক্যান্ডেল, এটার পরেই আপনার এই যে বিট প্রাইস আস্ক প্রাইস শো করতেছে এটার পরেই, ওকে, এটাই বর্তমান ক্যান্ডেল। এই ক্যান্ডেল কি হলো না হলো, এই ক্যান্ডেল থাকলো না থাকলো কোনো ফ্যাক্টর না, এগুলো হলো অতীতকাল। তাহলে এই ক্যান্ডেলের কি হলো না হলো এগুলো নিয়ে চিন্তার বিষয় হচ্ছে এই ক্যান্ডেল উপরে যাবে না এখান থেকে নিচে যাবে, এবং এই ক্যান্ডেলের ডান পাশের যে ক্যান্ডেলগুলো আছে সেগুলোর পরেই হচ্ছে আপনার লাভ ক্ষতি আসবে। এখন তার মানে আপনার লাভ ক্ষতিটা আসে ভবিষ্যৎ থেকে। এখন চিন্তা করতে হবে যে ভবিষ্যৎ আপনার বোঝা সম্ভব কি সম্ভব না। এখন যেহেতু ভবিষ্যৎ বোঝা সম্ভব না, এটাই হলো এখানে চ্যালেঞ্জের বিষয়। তাহলে এখানের যে বিষয়টা হচ্ছে যে আপনি চিন্তা করবেন শুধুমাত্র এই ক্যান্ডেলটাই আমার আছে। এখন যত ইউটিউব ভিডিও দেখবেন আপনার কিন্তু সব এইগুলো নিয়ে আলোচনা করে, এখানে RSI অমুক হয়েছে, এখানে CCI এরকম হয়েছে, এখানে এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম। কিন্তু আপনি এই ক্যান্ডেলটা একা বিবেচনা করবেন, এটা আমি বলে দিতে পারবো কিন্তু যে ক্যান্ডেলটা কোন দিকে যাবে বা পরের ক্যান্ডেল বা পরের মুভটা কোথায় যাবে আমি বলে দিতে পারবো। এই চার্ট দেখে বা এখানে যা সেট আপ আছে বা ইন্ডিকেটার আছে এ দেখে বলা সম্ভব নয়। এখানের সেট আপটা হচ্ছে ডাউন ট্রেন্ড যদি শেষ না করে তাহলে এরকম বেরিয়ে যাবে, এখান থেকে আমি এই সাদা দাগ এসে এরকম বেরিয়ে যাবে, আমি এখানটা সেল নিয়ে নেব। তার মানে ভবিষ্যৎ মুহূর্ত সম্পর্কে আমার জানা আছে বিধে আমি সেলটা নেব, আদারওয়াইজ আমি এখানটায় কী করবো বুঝতে পারবেন না এটা। তাহলে আপনি যখন জ্ঞানটা রাখতেছেন এটা, এখন এবারে এই জিনিসটা খেয়াল করতে হবে এখানটায় যে ফরেস্ট ট্রেডিংয়ের বিষয়টা হচ্ছে এই যে এখানে উপরে ওঠা শেষ করছে, এখানে নিচে নামা, তাহলে সে শেষ করছে, এখানে উপরে ওঠা শেষ, এখানে নিচে নামা শেষ। তাহলে এই উপরে ওঠা শেষ নিচে নামা শেষ, এই শেষটা আইডেন্টিফাই যে করতে পারে তারে খুঁজে বের করতে হবে আপনাকে। এই উপরে ওঠা শেষ করার আগে নিচে নামা শেষ, এই যে নিচে নামা শেষ করার আগে যদি কেউ বাই দেয় এখানে, তাহলে প্রত্যেকবার বাইতে সে নেগেটিভ এবং লস করবে। তাহলে উপরে ওঠা শেষ করার ফলে নিচে নামা শেষ, এই জিনিসটা যে বলতে পারবে তাকে খুঁজে বের করতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই তাই আছে, যে পেয়ারি করেন সেই পেয়ারি বিষয়টা এরকম। এবারে তাহলে আপনাকে এড়াতে হবে যে ব্যক্তি একবার বাই একবার সেল করে তারা এড়াতে হবে, কারণ এখানটা আপনি বাই করলেই আপনার নেগেটিভ, এখানটা আপনার সেল করলেই নেগেটিভ। তার মানে এটা ভবিষ্যতের যে মুভমেন্টটা এই যে নিচে নামা শেষ করেনি, এই যে নিচে নামা এখনো শেষ করেনি, এটা না বুঝে কিন্তু আপনি এখানে বাই দিলে ধরা খাবেন, বা এখানে যদি নিচে নামা শেষ করে থাকে তাহলে এখানে সেল দিলেও ধরা খাবেন। তাহলে এই যে নিচে নামা শেষ করলো কোথায়, তো বেশি অনেকে টার্গেট করে এখানে একটা সেল নিল, এই একটা সেল না, আবার একটু নিচে নেমে উঠে গেলে একটা সেল নিল, হ্যাঁ এখানে আবার একটু উঠে গেলে সেল নিল, এই টার্গেটগুলো করা যাবে না। মানে একটা সেল আসে আরেকটা সেল আরেকটু উঠে গেলে আরেকটা সেল নেবে, দেখা গেল আরেকবার ঠাস করে উপরে চলে গেছে, তো এগুলো করা যাবে না। তাহলে ফরেস্ট ট্রেডিং শিখতে গেলে এবারে দ্বিতীয় প্রশ্নটা করবেন যে কত ব্যালেন্সে কত সময় কত প্রফিট হয়। এখানটা খেয়াল করতেছেন এই যে ব্যক্তি উপরে ওঠা শেষ আর নিচে নামা শেষ আইডেন্টিফাই করে, তার পক্ষে কেবল বলা সম্ভব যে $1000 ব্যালেন্সে মাস গেলে $10,000 প্রফিট হয়। এখানে গোল্ড ট্রেড করা লাগে না, কিন্তু এই যে শুধু সেল, আপনি এখানটায় বেড়াটা আপনার যদি টাকা ইনকামের দরকার হয় তাহলে বিষয়টা এরকম যে এই যে সেল করে দিলেন টাকা এসে গেল, সেল করে গেলেন টাকা এসে গেল, উইথড্র করে বাজারঘাট করতে গেলেন, আপনি এইভাবে যাবেন। যে আমার ওইভাবে দরকার নাই, আমি একজন সাথে লোক রাখবো যে লোক আমারে ডিরেকশন শুধু বলে দেবে সেল বাস। আমার এখন 500 টাকা দরকার, 1000 টাকা দরকার, সেল দিলাম বাস, ওয়েট করলাম, বাজার করতে চলে গেলাম, বাজারের টাকা হয়ে গেল। ভদ্রলোকের টাকা ইনকামটা এভাবে আসবে। যেমন একটা রিক্সাওয়ালা কীভাবে করে যে টাকা দরকার, 2 প্যালেট মেরে আসলাম টাকা হয়ে গেল। তো আপনার ফরেস্ট ট্রেডিংয়ের সাথে এরকম লোক রাখা দরকার আছে যে ব্যক্তি আপনাকে ডিরেকশনটা বলে দেবে যে এই সেল করে দেন বাস। তো দেখেন এই যে সেল করলে এই যে $600 বড় বড় প্রফিট এগুলো। সো সাথে লোক রাখবেন, ওই হিসেবটা করবেন যে আমাকে এই সাপোর্টটা দরকার আছে, এই সাপোর্টটার জন্য আপনি খুঁজে বের করবেন এটা। এই
নিজে শেখার, যেখানে কোনো কিছু কিছু চেষ্টা করলে আপনি পারবেন কিনা সেটা বুঝে নেবেন, কারণ এই পুরো মুভমেন্টটাই হলো ভবিষ্যতের পরে। এই যে এই ডান দিকের ক্যান্ডেল, এই ক্যান্ডেল একটারও কোনো ভ্যালু নেই এখন। এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলের এখানে যে ক্যান্ডেলগুলো আসবে ভবিষ্যৎ, সেই ক্যান্ডেল থেকে আপনার লাভ হবে, লোকসান হবে। কাজে যদি আপনি নিচে যাবে মনে করে বাই দেন আর উপরে যাবে মনে করে সেল দেন, এরকম করে বা এরকম করে নিজের মর্জি মতো ঠিক করেন, ধরা খাবেন। তাহলে ট্রেডটা কি? ট্রেড হলো একমুখী, অর্থাৎ সেল সেল আবার সেল, পরের সেল, মানে প্রথম ট্রেড সেল, দ্বিতীয় ট্রেড সেল, তৃতীয় ট্রেড সেল, চতুর্থ ট্রেড সেল, এইভাবে করে। কিন্তু যে ব্যক্তিরা লোকসান করে তারা লোকসান করা হচ্ছে একবার বাই, প্রথম ট্রেড বাই, দ্বিতীয় ট্রেড সেল, প্রথম তৃতীয় ট্রেড বাই, চতুর্থ ট্রেড সেল, এইভাবে করে আর কি। তো একবার বাই একবার সেল, এই লোককে আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রশ্ন করবেন তাহলে এখন এই গোল্ড ট্রেড করার বিষয়, গোল্ড ট্রেড করতে গেলে, গোল্ড ট্রেড করলে বড় প্রফিট হবে না, কারণ যে প্লেয়ার গোল্ড তো এরামে নামে 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 গোল্ড করবে কিরকম, লাফালাফি করবে, এরকম লাফালাফি করবে, কোন দিকে যাবে বুঝতে পারবেন না। সে কিন্তু $1000 ব্যালেন্স নিয়ে, এখন কত ব্যালেন্সে কোন পেয়ার উপযুক্ত এটা আপনি বুঝতে পারবেন না, যেহেতু আপনার আইডিয়া নেই। আপনি $1000 ব্যালেন্সে $2000 মাসে সপ্তাহে প্রফিট হিসেব করবেন যদি আপনি এইভাবে ট্রেডের হিসেব করেন। আর যদি গোল্ড ট্রেড করেন তাহলে অ্যাক্সেন্টেড ট্রেড এরকম, কারণ আপনি নিজে নিজে যদি এরকম করেন তাহলে অ্যাক্সেন্টেড ট্রেড, অ্যান্ড ওটা প্রফিটের দিকে গেলে বসে থাকতে হবে, না গেলে বসে থাকতে হবে, এইভাবে করে বসে থাকবেন। সো ব্যাপারটা এরকম হবে। তাহলে নিজে বুঝে নেবেন যে আমি ট্রেড করলে এভাবে আটকে যাব। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে ট্রেড যদি কেউ ফেসে যায় তাহলে কি মানে উদ্ধার পাওয়ার পদ্ধতি তার কাছে আছে কিনা। ধরেন এখানটা বাই আটকে গেল, ট্রেড শেষ হয়ে গেল, উপরে ওঠা শেষ, তাহলে এখান থেকে সেল শুরু করে আরেকটা সেল দিল। আপনি মনে করেন ট্রেড ক্লোজ করা যাবে না, ট্রেড ক্লোজ করলে কী হবে, ওই টাকাটা কিন্তু আপনার চলে যাবে। ট্রেড ক্লোজ করার, নেগেটিভে ট্রেড, এসএল দিয়ে ট্রেড, এই ক্লোজ করার কনসেপ্টটা রাখবেন না। যেমন $100 ব্যালেন্স আছে, আপনি এসএল দিয়ে $10 হারাই ফেললেন, ওই কিন্তু পরে $10 আবার মেকআপ দিতে হবে, তারপরে 100 ব্যালেন্স যে 110 হলে আপনার প্রফিট $10 হলো। কিন্তু যে ব্যক্তি প্রতিদিন মনে করেন একবার বাই করে একবার সেল করে ট্রেড করে, তার একদিন প্রফিট হয় একবার লোকসান হয়, কিন্তু সে মূলত লোকসানের ভেতরে থাকে। এই কারণ প্রথম দিন $100 নিয়ে নেমেছে, তারপরে $10 হারালো, $90 ব্যালেন্স হলো, তাহলে প্রথম দিন এসে টাকা হারালো, পরের দিন এসে বা পরের ট্রেডে সে $5 প্রফিট করলো, সে কিন্তু $100 রিকভার হয় নাই। কাজে সে কিন্তু বলতেছে সে প্রফিট করছে $5, আসলে কিন্তু আগে $10 লোকসানে আছে। তাহলে মূলত কিন্তু সে, কেউ কেউ অনেকে বলে যে সে কোনো দিন প্রফিট করে কোনো দিন লোকসান করে, আসলে না, সে লোকসানই করে। কারণ বিষয়টা হচ্ছে 100 থেকে $110 গেলে সে $10 প্রফিট করবে। তাহলে এখন যদি সে একবার বাই একবার সেল, একবার প্রফিট একবার লস এভাবে করে, তার ব্যালেন্স শুধু কমবে, তার প্রফিটটা হবে কিন্তু 100-র পরে ব্যালেন্স যে 110 হলে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এখানে ধরেন, এবারে ধরেন সমাধানটা বলে দিল, এখানে ট্রেড আটকে গেছে, ট্রেড শেষ, তাহলে এখানে সেল দিলেন, ট্রেড ক্লোজ করা যাবে না, সেল দিলেন, আবার সেল দিলেন, আবার সেল দিলেন, তাহলে একটা বাইতে কয় টাকা নেগেটিভ করবে, 4টা সেলে আপনার প্রফিট বানিয়ে দিচ্ছে। সো এই হচ্ছে আপনাকে যখন ট্রেড করবেন বা শিখবেন, এইভাবে টোটাল সমাধানটা আপনি নিয়ে নেবেন। যে গোল্ড পেয়ার করলে বড় প্রফিট হয় সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে দশমিকের পরে বাম পাশে একটা সংখ্যা আছে, কাজেই প্রফিটটাই দশমিকের ডান পাশে যে দশমিকের পরে যে 5টা সংখ্যা আছে ডান পাশে, এইগুলোর পরেই হচ্ছে এর মুভমেন্টটা নির্ভর করবে। আর গোল্ডের বেলাতে প্রফিটটা নির্ভর করবে হচ্ছে গোল্ডের ডান পাশে সংখ্যা আছে, গোল্ডটা আমি বের করছি, গোল্ডের এখানে সংখ্যা আছে হচ্ছে দশমিকের বাম পাশে 4টে সংখ্যা আছে। কাজেই এক ঘর লাফালাফি করলে বা নড়লে আপনার 10,000-এর বিষয়টা, না 1,000-এর বিষয়টা আসে। আর বিটিসিতে মুভমেন্ট আসে দশমিকের বাম পাশে 5টা সংখ্যা। তার মানে যেহেতু আপনি সঠিকভাবে ট্রেড দিতে পারবেন না, কাজেই নেগেটিভ করা একটু ছোট মুভমেন্ট দিবে,
10,000 গ্যাপের মধ্যে নেগেটিভ পড়ে যাবে। গোল্ডে একটু ছোট